চিকেন কম বেশি আমাদের সবার ঘরেই প্রায় রান্না হয়। তবে মাঝে মাঝে এইভাবেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের সাথে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। এখন এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পরে সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো ব্রাউন কালার হয়ে না যায় ততক্ষণ কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে থাকবো। চিকেনটাকে আমি রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। লবণ দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এখন আবারও একটু সময় নিয়ে ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই রান্নাটা কিন্তু এইভাবেই করতে হবে। আদা রসুনের সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রান্নাটা করার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়তে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে আমি টমেটোকে সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। টমেটো পেস্ট দিয়ে আবারও অনবরত নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যেন টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। নাড়তে নাড়তে যখন তেল উপর উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। তারপরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না। কোনো রকম পানি ছাড়াই কিন্তু এই রান্নাটা এইভাবে অনবরত নাড়তে নাড়তে করতে হবে। এখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো টক দই। টক দই দেওয়ার সময় আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তা না হলে টক দই ফেটে যাবে, আর তা না হলে চুলার আঁচটা একদম কমিয়ে রাখলেই হবে। যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করব না, এজন্য চুলার আঁচ কমিয়ে রেখে ঢাকনা দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। তবে আপনাদের যদি কোনো পানির প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে পারেন। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি আর গোলমরিচের গুঁড়া। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে আমি টক দই আর টমেটো পেস্ট দিয়েছিলাম। তা না হলে টক টক লাগবে, স্বাদের ব্যালেন্স হবে না। এরপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এই রান্নার শেষে যেহেতু ক্রিম দেয়, আমার কাছে ক্রিম ছিল না, এই জন্য আমি গুঁড়ো দুধকে একদম ঘন করে একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। 2 টেবিল চামচের মতো দিয়ে এখন সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। রান্নাটা কেমন লাগলো জানাবেন। এই চিকেন রান্নার মধ্যে কোনো রকম ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটা কিন্তু পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।